এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরাতন মহিলারা তো নিয়মিত টাকা পাচ্ছেন, কিন্তু যে সমস্ত নতুন মহিলারা 7 মাস, কেউ আবার 8 মাস, 9 মাস আগে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়নি, এমনটা কেন হচ্ছে? আপনারা দেখছেন যে আপনাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে, তবুও কেন আপনাদেরকে টাকা দেওয়া হচ্ছে না? তাহলে কবে দেবে আপনাদেরকে টাকা? আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলেই দেখছেন যে কারো 2টি স্টেপ কমপ্লিট হয়েছে, কারো আবার 3টে স্টেপ কমপ্লিট হয়েছে, কিন্তু 4 নম্বর স্টেপটি কমপ্লিট হচ্ছেই না। আর আমরা প্রত্যেকেই জানি যে 4 নম্বর স্টেপটি যতদিন না পর্যন্ত কমপ্লিট হবে ততদিন কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন না। তাহলে ফর্ম জমা দেওয়ার 7 থেকে 8 মাস হয়ে যাওয়ার পরেও কেন আপনাদের 4 নম্বর স্টেপটিকে কমপ্লিট করা হচ্ছে না? এমনকি অনেক মহিলারা রয়েছেন যাদের 4 নম্বর স্টেপটিও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আজ পর্যন্ত কোনো টাকাই তারা পাননি। তো এমনটা কেন হচ্ছে? এই নানান প্রশ্ন জেগেছে তো আপনাদের মনে। এই সমস্ত প্রশ্নেরই উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, প্রথমেই বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো কিছু নিয়ম রয়েছে, যেমন শুধুমাত্র 25 থেকে 60 বছরের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রথম দিকে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল তখন ডকুমেন্টসগুলিকে খুব একটা যাচাই করা হতো না, কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিমাণে জালিয়াতি ধরা পড়েছে। তাই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে কড়াকড়ি নিয়ম চালু করা হয়েছে। আগে ভালোভাবে ডকুমেন্টসগুলিকে ভেরিফাই করে তারপরেই অ্যাপ্রুভ করা হবে। এমন অনেকেই রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিন্তু তাদের আধার কার্ডের ঠিকানা পশ্চিমবঙ্গের নয়, পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন, তাদেরই কিন্তু ডকুমেন্টস অ্যাপ্রুভ করা হবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই, অর্থাৎ পশ্চিমবঙ্গেরই আধার কার্ড থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। এক্ষেত্রে আপনাদের 2টো স্টেপ বা 3টে স্টেপ ভেরিফিকেশন হয়ে গেলেও 4 নম্বর স্টেপটি কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে না। আর এমন কেউ যদি হয়ে থাকেন যে আপনাদের আধার কার্ড পশ্চিমবঙ্গের বাইরে, কিন্তু আপনাদের ভোটার কার্ড যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকে, তাহলে সেই ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আরও একটি বড় সমস্যা দেখা দিচ্ছে যে অনেকেরই সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে, কিন্তু তারা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংকের কোনো আইএফএসসি কোড নেই। আর যদি কোনো ব্যাংকের আইএফএসসি কোড না থেকে থাকে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট যদি আপনারা দিয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। তাই অবশ্যই আপনাদেরকে যে ব্যাংকের আইএফএসসি কোড রয়েছে সেই ব্যাংকেরই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এছাড়াও যে সমস্ত মহিলারা 7 থেকে 8 মাস আগে ফর্ম জমা করেছেন এবং আপনাদের স্ট্যাটাসে 4টে স্টেপই কমপ্লিট হয়ে গেছে, তবুও এখনও পর্যন্ত কোনো টাকাই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, আপনারা অবশ্যই একবার আপনাদের বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। কারণ এমন অনেকজনের সঙ্গেই হয়েছে যে তাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে এবং তাদের 4টে স্টেপও কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্যজনের ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে ঢুকছে। আর এমনটি হওয়ার কারণ হচ্ছে, যখন তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করেছিলেন তখন হয়তো অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে গিয়ে কোনো একটি সংখ্যা ভুল লিখেছিলেন, কিংবা যেই আধিকারিক অ্যাপ্রুভ করেছেন তিনি অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করার সময় কোনো একটি সংখ্যা ভুল করে ফেলেছেন। তাই ভুলবশত অন্যজনের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি ঢুকছিল। তাই যাদের সন্দেহ হচ্ছে যে সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে এবং 4টে স্টেপই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই আপনারা পাচ্ছেন না, আপনারা অবশ্যই একবার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন। তাহলে সেখান থেকেই কিন্তু আপনারা কোনো ভুল হলে সেটি সংশোধন করতে পারবেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে এবং আপনাদের 2টি বা 3টি স্টেপ কমপ্লিট হয়েছে, আপনাদের প্রত্যেকেরই ডকুমেন্টস ভেরিফিকেশন ইতিমধ্যে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং ইতিমধ্যে সকলেরই ডকুমেন্টস অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে, তাই যাদের অ্যাপ্রুভ করা হবে আপনারা প্রত্যেকেই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে থাকবেন। তো আপনারা বুঝতেই পারলেন যে সমস্ত নতুন মহিলারা রয়েছেন তাদেরকে ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া শুরু করবেন রাজ্য সরকার।